এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া এগুলো ফ্রড প্র্যাকটিস। কি কারণে মনে হচ্ছে? এবং ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এগুলো নানান বিষয় হতে পারে। এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। তা আমাদের কাছে এখন কনসার্ন হচ্ছে যে দুইটা মেডিকেল পেপার তিনি সাবমিট করেছেন, একটা 12/2/26 এবং একটা 15/2/26, দুইটি তারিখেই তিনি জেল হাজতে আছেন। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন এবং সন্তোষজনক কারণ দর্শানোর জবাব যদি সন্তোষজনক না হয় নিশ্চয়ই ট্রাইব্যুনাল পরবর্তী ব্যবস্থা নেবেন। আমরা যে কাগজপত্রগুলো দিয়ে তিনি চিকিৎসা চাচ্ছেন সেটা আমরা দেখলাম যে আসলে ইনফ্যাক্ট তার কোনো ওইরকম কোনো রোগ নাই। তার একটা ডায়াবেটিসের প্রশ্ন তারা উঠাচ্ছেন আর ডিমেনশিয়ার কথা বলছেন। তো ডায়াবেটিক্স এবং ডিমেনশিয়া এগুলো তো ধরেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সকলের মধ্যেই আছে। অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। প্রকৃত রোগটা আসলে কি এই বিষয়ে কর্তৃপক্ষ পিজি হাসপাতাল থেকে রিপোর্ট তলব করেছেন।